फ्रेंड्स आज के আমি বিরিয়ানি রান্না করব তো ছেলের জন্মদিন উপলক্ষে। তো অল্প কটা ছেলের বন্ধু বান্ধবকে বলা হয়েছে, তো ওর জন্য আজকে বিরিয়ানিটা আমি রান্না করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কিভাবে বিরিয়ানি রান্না করি আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। তো এদিকে দেখো বিরিয়ানির জন্য কিন্তু আমি আলুগুলো সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি ছাকা তেলে। এদিকে দেখো বিরিয়ানির জন্য ডিমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজটা আমি আগে ভালো করে ভেজে তুলে রাখবো, এটা বিরিয়ানির উপরে ছড়িয়ে দিতে হবে। তো তোমাদের সঙ্গে তো শেয়ারই করব কিভাবে বিরিয়ানিটা রান্না করব, একদম সিম্পলভাবে বিরিয়ানি রান্না করব। তো এদিকে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, চলো বাইরের উনুনে ওখানে হচ্ছে চালটা আর কি গরম জলটা গরম বসিয়ে দিয়েছি। তো এবার চালটা দেবো। তো চালটা দেওয়ার আগে ওর মধ্যে একটু তেজপাতা এলাচ পেলাচ দেবো। তো চলো দেখি। তো বিরিয়ানির জন্য চালটা কিন্তু আগে সুন্দর করে ভালো করে বেশ গরম করে নিতে হবে। তো আমার দেখো চালটা ভালোভাবে কিন্তু জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এদিকে তেজপাতাটা দিয়ে দেবো, এই যে তেজপাতা দিয়ে দিলাম বাবা। আর এই যে এলাচ, আর হচ্ছে এটা কি বলে গো ওটা, এই যে এটা দারচিনি। এলাচ আমি শুধু গোলমিল খেয়ে যাই। আর এদিকে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। আমি কিন্তু একটু অন্যভাবে রান্না করব, মানে একদম সিম্পল ঘরোয়াভাবে। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে ভাতটা আগে মানে ফ্যান ঝরিয়ে রান্না করে নেব। তো এবার পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম, তাহলে চালটা একদম ঝরা ঝরা হবে আর কি, গায়ের সাথে গায়ে ঠেকবে না। এই যে চালটা ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে রাখলে কি ভালো হয় আর কি। তো এবার চালটা আমি দিয়ে দেব আস্তে আস্তে। ছেঁকে ছেঁকে এই যে রান্না হয়ে গেছে। তো এবারে মাংসটা আমি কষিয়ে নেব। তার জন্য দেখো তেলে পরে পেঁয়াজ দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা আমার রেডি। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা, তো সব একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি করছি, কেননা গ্যাসে বসাতে চেয়েছিলাম। তো আমার ছেলে আর বন্ধুরা সব চলে এসেছে তাড়াতাড়ি, ওর জন্য সব বাচ্চা কাচ্চা, তো ওর জন্য ভাবলাম যে একটু কাঠেই বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিই। হয়েছে তো মাংসটা কাঠে যেহেতু দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, লবণ হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে নিয়েছি। সবগুলো কিন্তু এই দেখো লেগ পিস, সোনারা খাবে, ছেলে বন্ধু বান্ধব একটু খাবে, বাচ্চা কাচ্চা সবই। এই দেখো লেগ পিসগুলো দেখো, তোমাদের দাদা হয়। তো ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। এভাবে ম্যারিনেট করে রাখলে মাংসটা নরম আর খেতে সেই টেস্টি। তো যেহেতু শুকানো মুরগি, লবণ হলুদ আর একটু লেবুর রস না মাখালেও চলে, তাও মাখিয়ে দিলাম, সেই টেস্টি হবে। আর দেখো দাদাভাই কিন্তু সবগুলো লেগ পিস নিয়ে এসছে, দেখো দেখেই কিন্তু সেই লোক যাচ্ছে। আর এরকম মাংস যদি হয় তাহলে ও দারুণ। তো এখন কথা বলতে বলতে আমার এদিকে দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। এইভাবে মাংসগুলো দিয়ে দেবো। দেখেই কি লোভ যাচ্ছে বন্ধুরা, এটা বাচ্চারা খাবে, লোভ দিলে কিন্তু চলবে না, লোভ দিলে চলবে না। লোভ লাগলে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি চলে আসে। আজকে যেহেতু আমার ছেলের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে খাসি না আমার মাথাটা গুলিয়ে গেছে, চিকেন বিরিয়ানি হবে, চিকেন। তো লোভ লাগলে তাড়াতাড়ি দিদিভাইয়ের বাড়িতে চলে আসো আর ঝটপট খেয়ে যাও। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে প্রায়। এবার আলুটা দিয়ে দেবো, আলুটা একটু গলবে, ওর জন্য আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা। তো ভেজে রাখা আলু দিয়ে এবার আস্তে আস্তে কষিয়ে নেব। আমার কড়াইটা আজকে একটু বেশি ছোট হয়ে গেছে, আস্তে আস্তে কষাতে হবে কড়াইটা না। এবার আস্তে আস্তে কষিয়ে নেব, একদম আস্তে আস্তে কষাতে হবে, কেননা নাড়তে একটু অসুবিধা হবে, মাংসটা বেশি হয়ে গেছে। বিরিয়ানিটা আমি সাজাবো থাকে থাকে। দেখো
প্রথমে ঘি দিয়ে নিয়েছি। এবারে আমি একটু এই যে মাংসের ঝোল দিয়ে দেবো, তাহলে দম দিলে কি হবে আমি বুঝতে পারবো চচ্চর করে ফুটে মানে। তো পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি মাংসের। এবার একটু ভাত দিয়ে দেবো আস্তে আস্তে। তো ভাতটা সাজানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা এই যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন ঘি দেবো। পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। এবারে একটু বিরিয়ানি মশলাটা, এবার মাংস দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে। তো এইভাবে সাজিয়েছি, এইভাবে সাজিয়ে সাজিয়ে দম দেবো। তারপরে দমটা আমি পুরো আবার সাজিয়ে নিই, দম দেওয়ার সময় আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার সাজানো হয়ে গেছে, এই দেখো। এবার আমি দম দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম, দমটা দেব। তো তো দম দেওয়া মানে আমার বিরিয়ানিটা হয়ে গেল। তো ফ্রেন্ড, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধু।